রনি ভাই আপনি কি বুঝতে পারছেন যে এই মুহূর্তে বিরোধী দল যাচ্ছে একদিকে, তারা তো দাবি করছে পুরোটাই তারা যাচ্ছে যে জুলাই সনদ এবং গণভোট, কিন্তু সরকার আছে তাদের প্রতিশ্রুতি নিয়ে। এখানে বড় ধরনের সংকট তৈরি হবে কিনা? সংকট হবে। এখানে বিরোধী দল রাইট, তারা যেটা চাচ্ছে এটা চাওয়ার অধিকার আছে। আর সরকার যেটা বলছে সেটার পক্ষে তাদের কোনো নৈতিক যুক্তি নাই, আইনগত ভিত্তিও নেই। বোঝার চেষ্টা করুন, তারা বলছে আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি। 4-5 জন লোক বিএনপির তারা ওই আলোচনায় অংশগ্রহণ করেছে অন বিহাফ অফ দ্য পার্টি। সালাউদ্দিন সাহেব সেখানে নোট অফ ডিসেন্ট লিখেছে। এখন আপনি বোঝার চেষ্টা করুন নিজে নিজে যে দেশের যদি 6 কোটি ভোটার ভোট দিয়ে থাকে হায়ের পক্ষে, সেই 6 কোটি ভোটারের হায়ের পক্ষের ভোটটা যুক্তিযুক্ত, বেশি গুরুত্বপূর্ণ, নাকি জনাব সালাউদ্দিন সাহেব বলেছে যে আমি এটা নোট অফ ডিসেন্ট দিলাম, মানে আমার নোট অফ ডিসেন্ট মানে কি আমার পছন্দ হয়নি, আই ডু নট অ্যাগ্রি। আই ডু নট অ্যাগ্রি, ইট ডাজ নট মিন আই অ্যাম ডিসঅ্যাগ্রি। আমি এটার সাথে ডিসঅ্যাগ্রি করি এটা বলা হয় নাই। ডিসেন্ট বলা মানে আমি এখানে দিলাম আমার জিনিসটা অত ভালো লাগেনি, ডিসেন্ট মানে। নোট অফ ডিসেন্টের অন্য একটা অর্থ আছে যে ঠিক আছে আমি মেনে নিলাম যেহেতু সংখ্যাগরিষ্ঠের পক্ষে। না 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 না, সংগঠন বা কোথাও নোট অফ ডিসেন্ট দেওয়া হয়, পাশ হয়ে যাচ্ছে, হ্যাঁ পাশ হয়ে যাচ্ছে, তখন আমি আমার দ্বিমতটা জানা রাখলাম যে যদিও পাশ হয়ে গেল, এটা দ্বিমত না, মানে আমার এটা এত পছন্দ হয়। ডিসেন্ট শব্দটার অর্থ হলো, ডিসেন্ট হলো, নোট অফ ডিসেন্ট হলো খুব ভদ্রভাবে মানে রিফিউজ করে, আমি এই জিনিসটার সাথে এভাবেই না। তা উইথ প্লেজার, উইথ গ্র্যাটিটিউড এই শব্দগুলো ইংরেজিতে যখন ব্যবহৃত হয় তখন হলো যে আমি খুব সম্মানের সাথে আনন্দের সাথে গ্রহণ করলাম আর আমি মেনে নিলাম ইটস ওকে, বাট এখানে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে দিলাম, আমার এত ভালো লাগেনি ব্যাপারটা। আসলে অত বড় কথা নেই এখানে। জিনিসটা হলো রাজনীতিতে প্রতারণা, রাজনীতিতে মোনাফিকি, রাজনীতিতে ধোঁকাবাজি, এই জিনিসগুলো প্রকৃতি সহ্য করে না। এর কারণ হলো আপনাকে রাজা বানানো হয়েছে, রাজা তো কখনো ইঁদুরের মতো আচরণ করবে না। আপনাকে সিংহ বানানো হয়েছে, সিংহ কখনো খরগোশের মতো, বেজির মতো আপনার আচরণ করবে না। ইউ আর এ কিং, আপনার কথা মানে হাকিম নড়বে তো হুকুম নড়বে না। রাজা কখনো মিথ্যা কথা বলে না। এটা হলো ইতিহাস যে রাজা যেটা বলে, রাজা সবসময় সত্য কথা বলে, সে যা বলে ওটা করতে হবে। আপনার জন্য সবচেয়ে ভালো ছিল বিএনপির জন্য। আমরা সাধারণ অবস্থায় থেকে আমরা বলেছি বাংলাদেশে গণভোটের কোনো বৈধতা নেই। আপনি বলেছেন বৈধতা আছে, বিএনপি বলেছে, এখানে গেল কেন? আমরা বলেছি যে এখানে বিএনপির এই জিনিসগুলো ডিসঅ্যাগ্রি করা উচিত, এখন থেকে ডিসঅ্যাগ্রি করা উচিত। আমি নিজে বলেছি তার তো এই যে আলী রিয়াজের সংস্কার কমিশনে যাওয়াই উচিত না। আমি নিজে বলেছি যে আমার মতো মানুষ সালাউদ্দিন সাহেব ওখানে গিয়ে যে অপমানিত হচ্ছেন, আমি মরে যেতাম, আমি পার্টিই করতাম না। আমাকে যদি তারেক রহমান সাহেব বলতেন, আমি বলতাম যে আপনার পার্টিই করবো না, তবু ওখানে গিয়ে আমি যে অপমান হয়েছে সেই অপমানের পর আমি আর সেখানে যাব না। কিন্তু তারা সেই অপমান সহ্য করছে, যা কিছু করছে করে এই নাহিদের হাত ধরে সে কি মিনতি করেনি? এই জামাতের আমিরের পেছনে কি তারা ঘুরেনি? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য দিনের পর দিন তারা ওখানে অপমানিত হয়নি? 5 বার 6 বার 7 বার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তারা সেই অ্যাপয়েন্টমেন্ট পায়নি। সংকট কি তৈরি হতে পারে? এটা কি বড় ধরনের সংকট? মূল ব্যাপার হলে কি যেন অল অন এ সার্টেন, ধরেন আপনি আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, সম্পর্ক হওয়ার পরে সেই আপনি কিছুদিন পর সেই সম্পর্কটা অস্বীকার করে বসলেন। তো আপনি আমাকে জানেন, আমিও আপনাকে জানি। এখানে এনসিপি জামাত গত 18 মাস দেশ চালিয়েছে, ফলে এই দেশের প্রত্যেকটা জায়গাতে তাদের লোক আছে। 2 নম্বর হলো যে এটা সত্য কথা, আপনার এই যে ম্যাটিকুলার যে ডিজাইন হয়েছে এবং যে আন্দোলনটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এই পথে ঘাটে যা কিছু হয়েছে গত 2-3 বছর যাবৎ, এই ঘটনার সাথে ডিপ স্টেট বলেন, ম্যাটিকুলার ডিজাইন বলেন, তার সাথে ডক্টর ইউনূস, এনসিপি, জামাত এরা প্রত্যক্ষভাবে জড়িত। বিএনপি রাস্তার আন্দোলন করেছে, কিন্তু এই ডিপ স্টেটের কোনো কিছু জানে না। কাকে কত টাকা দেওয়া হয়েছে, কাকে দিয়ে কোন অপকর্ম করা হয়েছে, কাকে দিয়ে থানা লুট করানো হয়েছে, কাকে দিয়ে কোন জিনিস হয়েছে, এর কোনো তথ্য বিএনপির কাছে নাই। ফলে এই কাজগুলো যারা শেখ হাসিনার জমানায় করেছে সাকসেসফুলি, তারা এখন যদি করতে চায় কত সুন্দরভাবে করতে পারবে আপনি নিজে একটু বুঝেন। শেখ হাসিনার জমানাতে যখন তার 100% অ্যাকুরেসি ছিল, তার দাপট ছিল, তার শক্তি ছিল, সব কিছু ছিল, তার মধ্যে তারা এই কাজগুলো করে ফেলেছে। আর এখন যদি সেম কাজটি সেই ডিপ স্টেট এখন যদি কাজ করতে চায়, এখন তো তার সে তারও 100 গুণ নড়বড়ে, সেই আরো ভালো, আরও তাদের জন্য সহজ। ফলে এখন তারা এখন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। আমি মনে করি যে সরকারের যারা কর্তা ব্যক্তি আছে, এত দ্রুত ঘাড় বাঁকা করা ঠিক না, এত দ্রুত অতীতকে ভুলে যাওয়া ঠিক না। এই বিএনপির যারা লোকজন আছে এখন, তাই আল্লাহ বলছেন, মানে আল্লাহই বলেন যে
ওরা যখন বিপদে পড়ে, নাফরমান বান্দা, অবাধ্য আমার অকৃতজ্ঞ আমার বান্দা যারা আছে, তারা যখন বিপদে পড়ে তারা খুব হাউমাউ করে কান্নাকাটি করে। এরপর আমি তাদের বিপদ যখন উদ্ধার করে দিই, তারা এমন একটা ভাব দেখায় মনে হয় যেন তাদের কোনো বিপদ ছিলই না। তো এখন বিএনপির যারা লোকজন ক্ষমতায় আছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাদেরকে দেখলে আমার মনেই হয় না যে বাংলাদেশে একসময় আওয়ামী লীগ ছিল, আর 17 বছর দে ওয়ার আউট অফ দ্য পাওয়ার, এবং এই সময়টাতে তারা আল্লাহর কাছে মোনাজাত করেছে, কপাল দাগ পড়িয়ে ফেলছে, জেলখানা থেকে হাউমাউ করে কান্নাকাটি করেছে। আমি জাস্ট একটা বাস্তব উদাহরণ দিই। এখন আমার কাছে ওই গ্রেপ্তার হওয়ার মানে ইসের পরে ওই ব্যারিস্টার শাহজাহান ওমর দেখা করতে আসলেন। তো উনি, আমি জিজ্ঞেস করলাম, ওই আমি ওনার সাথে কথা বলাই দিচ্ছি, সে এসে বলতেছে এরকম, বা আমাকে মাসুদ কামাল খুব গালাগালি করে। আমি বললাম যে না, মানুষ ভালো, একটা সম্পর্ক করতে। তারপর তারে ফোন করলাম, তাই বলে যে হোয়াই নট। তো শাহজাহান ওমরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন বিএনপিতে ছেড়ে আওয়ামী লীগে যোগদান করলেন? তো ভাই, আমার জেলখানাতে এমনভাবে চাপ দিয়েছে, আমার জান বাসে না। তা আমার দেখলাম আই হ্যাভ টু ওয়ে, আমার বাকি জীবন জেলখানাতে কাটতে হবে, সব কিছু করতে হবে, আর বিকল্প ওদের কথা শুনতে হবে। তখন আমাকে বলতেছে ওদের যে কিংস পার্টি, সেই কিংস পার্টিতে যোগদান করার জন্য। আমি তো স্মার্টলি বলছি যে আমাকে মানে আওয়ামী লীগে নিয়ে নেন। এটা তো আমার মন্দের ভালো ছিল, আমার তো ছিল না। বললো যে আমি যেদিন জেলখানা থেকে বের হয়ে আসি, ওনার কথা, সেই দিন আমার সাথে বিএনপির যারা জেলখানায় ছিল, নাম বললাম না, টপ টু লো, সবাই হিংসায় মরে যাচ্ছিল, এবং সবাই যদি শেখ হাসিনা সবাইকে ডাকতো, ওই দিন শাহজাহান ওমরের মতো সবাই আওয়ামী লীগে যোগদান করতো। শাহজাহান ওমর নিজে আমার অফিসে এই কথাগুলো বলে গেছে। বলে সেই মানুষ যদি এখন বড় বড় কথা বলে, আমরা তো ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী, ওয়ান টু ওয়ান অনেক ঘটনার সাক্ষী।